কষ্টে আছেন ভেবে মন খারাপ করে বসে থাকবেন না। শুধু আপনি একা নন, জীবিত প্রতিটি মানুষই কষ্টের সাগরে ডুবে আছে। তাই আফসোস না করে উঠে দাঁড়ান, নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন কষ্ট আছে, কিন্তু অনুভব করার মতো সময় নাই। চোখ কান খুলে আশেপাশে খেয়াল করে দেখুন, অনেকের চেয়ে অনেক ভালো আছেন আপনি। তাই আফসোস না করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকুন। বয়স বাড়ার সাথে সাথে দুশ্চিন্তা আর হতাশা বাড়তে থাকে। একটা সময় বেঁচে থাকার ইচ্ছেটাও মরে যায়। যাপিত জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করুন। দেখবেন জীবন অনেক উপভোগ্য হয়ে উঠেছে। ছোট্ট এই জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকে। সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে করতেই জীবন শেষ হয়ে যায়। উপভোগের সময় কই? মানুষ হওয়ার পূর্বশর্ত যদি মনুষ্যত্ব অর্জন হয়, তাহলে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা খুবই নগণ্য। সুখের মুহূর্তগুলো যদি ধরে রাখা যেত, তাহলে পৃথিবীতে কোনো দুঃখী মানুষ থাকতো না। ব্যক্তিগত জীবনে আপনি যত বেশি সরল, প্রচলিত সমাজে আপনি তত বেশি বোকা। তবে আফসোস করবেন না, নিশ্চয়ই স্রষ্টার নিকট এই বোকাশোকা জীবনযাপনের জন্য আপনি অন্যদের থেকে আলাদা হয়ে আছেন। এই সংক্ষিপ্ত জীবনে আপনি খুব কম মানুষকেই খুশি রাখতে পারবেন। তাই বাইরের মানুষকে নয়, আগে পরিবারকে প্রাধান্য দিন। কারণ পরিবারের কাছে আপনি দায়বদ্ধ। সুদিন আসবে ইনশাল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। ব্যস্ত এই নগরীতে দিন শেষে আপনি একা। আপনার সকল সমস্যা আপনাকেই মোকাবেলা করতে হবে, আর এটাই চরম বাস্তবতা। যে কোনো পরিস্থিতিতে পরিবারের সাথেই থাকুন, কারণ শত বিপদেও দিন শেষে আপনি শুধু পরিবারকেই পাশে পাবেন। বয়স বাড়ার সাথে সাথে আপনার আনন্দের পরিধি কমে আসবে। অক্টোপাসের মতো একাকিত্ব ঘিরে ধরবে চারদিক থেকে।